রাতারাতি সার্ভে করে 26,000 বিদ্যালয় নিয়ে আসলো আর কোনো বিদ্যালয় নেই, এটা আপনি কোন ভিত্তিতে বলেন? বিদ্যালয়টাকে জাতীয়করণের অন্তর্ভুক্ত করা। আমরা দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে বৈষম্যের শিকার হয়েছি। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সময়ে রুট লেভেলে মাঠ পর্যায়ে 33,000 সামথিং বিদ্যালয় থাকার পরেও তড়িঘড়ি করে শুধুমাত্র রাতারাতি আমলাতান্ত্রিক কারণে বিভিন্ন এমপি মন্ত্রীর ডিও লেটারের ভিত্তিতে তদবিরের মাধ্যমে 26,193টা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে দ্রুত গতিতে জাতীয়করণের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের যে সমস্ত বিদ্যালয়গুলো 4,000-এর অধিক বিদ্যালয়, অনধিক 5,000 বিদ্যালয় সারা বাংলাদেশের রুট পর্যায়ে সকল প্রকার শর্ত গভর্নমেন্টের ক্রাইটেরিয়া ফিল আপ করার পরেও শুধুমাত্র রাজনৈতিক ট্যাগ লাগিয়ে, জামাত বিএনপি ট্যাগ লাগিয়ে আমাদের বিদ্যালয়গুলোকে সুকৌশলে বাদ দিয়ে রাখা হয়। আমাদের বিদ্যালয়গুলো মাঠ পর্যায়ে অন্যান্য বিদ্যালয়ের মতো করে তথ্যপত্র যাচাই বাছাই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। অনেকগুলো বিদ্যালয় যাচাই বাছাই প্রক্রিয়া দিন রয়েছে, কিছু কিছু বিদ্যালয়কে যাচাই বাছাই প্রক্রিয়ায় স্টপ করে রাখা হয়েছে। এই 3 ক্রাইটেরিয়ার বিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় পেজে যে শর্ত দেওয়া ছিল 27/5/2012 সালের পূর্বে প্রতিষ্ঠিত আবেদিত বিদ্যালয়সমূহকে তৎকালীন ফ্যাসিস্ট সরকার বলেছিলেন যে এই সমস্ত বিদ্যালয়গুলো তৃতীয় ধাপের অন্তর্ভুক্ত হবে, শিক্ষকগুলোকে জাতীয়করণের অন্তর্ভুক্ত করা হবে। এই সমস্ত শর্তগুলো আমাদের ফিল আপ করা আছে। আমি যেমন একটা বিদ্যালয়ে চাকরি করি, আমার বিদ্যালয়টা 2005 সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি পর্যন্ত কন্টিনিউ করে যাচ্ছে। 2009 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা যখন স্টার্ট হয়, এই 2009 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নিজ বিদ্যালয় করে আমার বিদ্যালয় থেকে শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ সফলতা নিয়ে 2019 সাল পর্যন্ত যখন সমাপনী চলমান ছিল ততদিন পর্যন্ত কন্টিনিউ করে গেছে। অথচ তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট কিছু সচিব মহোদয়, বিশেষ করে আমি একদম স্পেসিফিকলি একটা নাম উল্লেখ করতে চাই, সিনিয়র সচিব আকরাম আল হোসেন সাহেব, আমি নিজে তার সাথে ফিজিক্যালি মিট করেছিলাম সচিবালয়ের ভিতরে। উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনাদের বিদ্যালয়গুলো 2012 সালে দৃশ্যমান ছিল না। আমি ওনাকে বলেছিলাম স্যার আমাকে 1 মিনিট এক্সপ্লেন করার সুযোগ দেওয়া হোক। উনি উঠে বলেছেন আপনি কি বলতে চাচ্ছেন? বললাম স্যার আমি কি বলতে চাচ্ছি সেটা আপনাকে বসে শুনতে হবে, আপনি চেয়ারে বসতে পারেন। আমার সাথে 5 জন প্রতিনিধি ছিল, আমি তাদের প্রতিনিধিত্ব করার জন্য ওখানে গিয়েছিলাম। স্যারকে বলেছিলাম যে একটা বিদ্যালয় হলেও আপনাকে স্বীকার করতে হবে যে বিদ্যালয়টা 26,000-এর মধ্য থেকে বাদ পড়েছে। আমি স্যারকে বলেছিলাম একটা পুকুর যখন সেচ দেওয়া হয়, সেচার পরেও মাছগুলো ধরার পরেও 6 মাস পরে ওই পুকুরে যখন আবার সামান্য বৃষ্টি হয় তখন কোদাল দিয়ে খোঁড়ার পরেও বাইং মাছগুলো বের হয়, তার মানে সেখানে মাছগুলো ছিল। আর আপনি কিভাবে মনে করেন একটা মাত্র সার্ভে করে, রাতারাতি সার্ভে করে 26,000 বিদ্যালয় নিয়ে আসলো আর কোনো বিদ্যালয় নেই, এটা আপনি কোন ভিত্তিতে বলেন? তখন উনি আমাকে বলেছিলেন 12 সালে হয়তো আপনাদের বিদ্যালয়ের কার্যক্রম চলমান ছিল না, সেই জন্য ডাটা কালেক্ট করতে পারেনি। তখন আমি বলেছিলাম স্যার 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত আমার বিদ্যালয়টার কথা আমি বলি, যদি প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় নিজ বিদ্যালয় কোডে অংশগ্রহণ করে থাকে তাহলে ওই বিদ্যালয়ের ট্রেস আপনি 2012 সালে কিভাবে দৃশ্যমান পেলেন না বলে আমাকে মনে করেন। আমাদের দাবিটা হচ্ছে তৃতীয় ধাপের অন্তর্ভুক্ত করে 2013 সালের গেজেট মূলে, রাষ্ট্রপতির গেজেট মূলে আমাদের বিদ্যালয়গুলিকে অন্তর্ভুক্ত করে 2014 সাল থেকে তৃতীয় ধাপের ন্যায্য দাবি নিয়ে যে আমরা দাবি করেছি আমাদের বেতন ভাতা সহ বিদ্যালয়গুলোকে জাতীয়করণের অন্তর্ভুক্ত সহ শিক্ষার্থীদের মৌলিক অধিকার সহ সমস্ত দাবি মেনে নেওয়া, অর্থাৎ বিদ্যালয়টাকে জাতীয়করণের অন্তর্ভুক্ত করা। আমাদের এই বিদ্যালয়গুলোকে জাতীয়করণের জন্য মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে একটি সুপারিশ প্রেরণ করেছেন। আমরা আশা করছি উক্ত সুপারিশটি যাতে অতি দ্রুত সম্পন্ন করে সচিবালয়ে প্রেরণ করা হয়। অন্যথায় আমরা আগামীকাল ও রোজ রবিবার শিক্ষক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছি। সেই কর্মসূচির মাধ্যমেই আমরা আবার আগামীকালকে আরেকটি ঘোষণা করব। আগামী সোমবার মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে আমরা লং মার্চ অভিযাত্রা করব। আমরা ইতিপূর্বে অনেক আন্দোলন করেছি এবং বর্তমানে আজ 6ষ্ঠ দিনের মতো আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। আমরা আশাবাদী যে আগামীকাল আমাদের শিক্ষক সমাবেশ ডাকা হয়েছে কেন্দ্রীয় কমিটি কর্তৃক। আমরা আশাবাদী শিক্ষা উপদেষ্টার নিকট যে আমাদের আগামীকালকের মহাসমাবেশেই আমাদের জন্য একটা সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসবেন এবং আমরা পাঠদানে ফিরে যাব। প্রধান উপদেষ্টার নিকট বিনীত অনুরোধ যে আমরা শিক্ষক, আমাদেরকে শিক্ষকের মর্যাদা দিয়ে আমাদের বিদ্যালয়গুলোকে এদেশের
শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মেনে নিয়ে এবং আমাদের মধ্যে যে 8 লক্ষ শিক্ষার্থী আছে তাদের মৌলিক অধিকার, সরকারের সুযোগ সুবিধা পাওয়ার, উপবৃত্তি পাওয়ার, এগুলো ন্যায্য দাবি মেনে নিয়ে আমাদেরকে একটা জাতীয়করণের ব্যবস্থা করে আমাদেরকে পাঠদানে ফিরিয়ে দিবেন।